গত পর্বে আমরা কাস্টমাইজ অপশন মোটামুটিভাবে শেষ করেছি। তো এখানে কথা ছিল এই যে সেকশনটা রয়েছে এই সেকশনে স্লাইডার দেওয়ার অপশনের কথা। তো আমরা আরও অনেক কাজ করব, তবে এখন দেখে নেই যে এই সেকশনটাতে কিভাবে আমরা কাস্টম স্লাইডার দিতে পারি। তো স্লাইডার দেওয়ার জন্য আমরা প্লাগইন থেকে অ্যাড নিউতে চলে যাচ্ছি। আমরা একটি প্লাগইন অ্যাড করে নিব স্লাইডারের জন্য। স্মার্ট স্লাইডার, এই স্লাইডারের ফ্রি প্লাগইনদের মধ্যে এটা মোটামুটি বেশ ভালো, খুব চমৎকার ডিজাইনের স্লাইডার প্রোভাইড করে। তো ইনস্টল নাওতে ক্লিক করছি। তো এটি অ্যাক্টিভ করে নিচ্ছে। এখান থেকে একটি স্লাইডার আমরা এখানে ইউজ করা দেখব যে কীভাবে করতে হয়। তো এটা আমি কাস্টমাইজে ক্লিক করে আগে কাস্টমাইজ পেজটা ওপেন হতে থাকুক। তো এইখানে এই যে প্লাগইন, আচ্ছা না, এখানে স্মার্ট স্লাইডার আসে না, রিফ্রেশ করি। অনেক সময় প্রথমবার ইনস্টল করার সাথে সাথে আসে না। এই যে স্মার্ট স্লাইডার, এখান থেকে আমরা একটা স্লাইডার চুজ করব। তো রেডিমেড স্লাইডারের ডিজাইন থাকে, আমাদের এত কষ্ট করতে হয় না। এখানে একটি স্লাইডার অলরেডি আছে, স্যাম্পল স্লাইডার, কিন্তু আমরা এটি ব্যবহার করব না। আমরা চাইলে এটিও দিতে পারি, তবে আমরা টেমপ্লেট লাইব্রেরি দেখেন, এখান থেকে আমরা স্লাইডারের টেমপ্লেট দেখতে পারি যে কী কী ধরনের স্লাইডার এখানে আছে। এখানে বিভিন্ন ক্যাটাগরির সব ক্যাটাগরির স্লাইডার, ফ্রি, বক্সড, ফুল ওয়েট। আপনি যদি ফুল ওয়েটে ক্লিক করেন তাহলে ফুল উইড টাইপের স্লাইডার পাবেন। এখানে দেখেন বিভিন্ন টাইপের স্লাইডার রয়েছে, ফুল উইড, তারপরে ফুল পেজ, একদম ফুল পেজের স্লাইডার। কিন্তু দেখেন ফুল পেজের স্লাইডারগুলো ম্যাক্সিমামে সবই প্রো, এখানে ফ্রি ভার্সনের কোনো স্লাইডার নেই। তো আমরা এখানে যদি ফ্রিতে ক্লিক করি তাহলে শুধু ফ্রি ভার্সনের স্লাইডারগুলো পাবো। এর মধ্যে এখানে এই স্লাইডার আছে, এই স্লাইডার আছে, আমরা যে কোনো একটা স্লাইডার এখান থেকে চুজ করতে পারি। যেমন আমি যদি এই স্লাইডারটাকেই চুজ করি, আমি এখানে ইম্পোর্টে ক্লিক করব, আমার দরকার নেই, আমি ইমেল অ্যাড্রেস দিচ্ছি না। দেখুন ইম্পোর্ট হচ্ছে স্লাইডারটি। তো এই স্লাইডারটি আমরা এখানে বসাবো। আমরা দেখেছিলাম এইটার জন্য একটি শর্ট কোড আছে, যেমন এইখানে আমরা যদি ক্লিক করি এই অপশনে চলে যাব, এখান থেকে স্লাইডারের জন্য শর্ট কোড আছে। আমি একটু ব্যাকে যাই, প্যারালাক্স ইফেক্ট এখানে, আচ্ছা এইখানে না, মেইন কন্টেন্টে মেবি, হ্যাঁ এই যে স্লাইডার শর্ট কোড অপশন, এইখানে আমরা স্লাইডারের শর্টকোডটি বসিয়ে দিলেই এই সব কিছু চলে গিয়ে সেখানে স্লাইডার চলে আসবে। তো আমাদের স্লাইডারটি ইম্পোর্ট হয়ে গেছে। তো এটি একটা ডেমো স্লাইডার, এখান থেকে আমরা যদি এটাকে নিয়েই জাস্ট এই অংশটাকে নিয়ে যদি আমরা এই শর্টকোডটা এখানে বসিয়ে দিই, তাহলে দেখব এই সব কিছু চলে গিয়ে এখানে আমাদের সেই ডেমো স্লাইডারটি চলে এসেছে। দেখুন এখানে ডেমো স্লাইডার চলে এসেছে। আমরা যদি পাবলিশে হিট করি এবং এটাকে যদি রিফ্রেশ করি, আমরা দেখব এখানে এগুলো নাই, এখন এখানে একটি ডেমো স্লাইডার আছে। এই যে দেখুন আমাদের ডেমো স্লাইডার কত চমৎকার। আমরা সেই ইফেক্টের এটাকে আমরা চেঞ্জ করে আমাদের ইচ্ছা মতো ডেমো স্লাইডার অ্যাড করে দিয়েছি। এখন বলতে পারেন এই স্লাইডারের ভিতরে টেক্সটগুলো কিভাবে কন্ট্রোল করব। খুবই সহজ, এই যে স্লাইডার থেকে স্মার্ট স্লাইডার, এটা হচ্ছে আমাদের স্লাইডার। আমি যদি আবার স্মার্ট স্লাইডার যাই, এখান থেকে আমাদের যে স্লাইডারটা, এই যে ডেমো স্লাইডার ফুল ওয়েট পোস্ট, এটাকে যদি আমরা এডিটে ক্লিক করি তাহলে আমরা এখান থেকে স্লাইডারের ইমেজ, লেখা সব চেঞ্জ করতে পারি। যেমন এই যে দেখুন এখানে অ্যারোর চিহ্ন কেমন হবে, এরকম হবে না এরকম হবে, এগুলো এখান থেকে চেঞ্জ করা যায়। তার পাশাপাশি আমি যদি স্লাইডকে চেঞ্জ করতে চাই, এখানে দেখুন এখানে জেনারেল বিভিন্ন অপশন এখানে আছে, যে স্লাইডারের অপশনগুলো কেমন হবে, জেনারেল সেটিংগুলো আপনারা এক একটা সেটিং চেক করে দেখবেন। তো এখানে স্লাইড অপশন থাকার কথা। এই যে দেখুন প্রথম স্লাইড 1, এখানে আমি এডিট করছি। এবার ফার্স্ট স্লাইডটা এডিটে এসেছে, এই যে হচ্ছে ফার্স্ট স্লাইড। আপনি যদি কোনো এখান থেকে ইমেজ চেঞ্জ করতে চান বা কোনো লেখা চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে করতে পারেন। যেমন আমি যদি এই লেখাটাকে চেঞ্জ করতে চাই, এর উপরে ক্লিক করলাম, লেখা দেওয়ার অপশন এসেছে, এখানে দিলাম এটা আমাদের কাস্টম লেখা, ওকে ফাইন। এরপরে নিচের এই লেখাটা চেঞ্জ করার দরকার, এখানে ক্লিক করলাম, চলে এসেছে। এখান থেকে আমরা দিলাম যা খুশি দিতে পারেন। আচ্ছা এই লিঙ্কের জায়গায় আমি চাচ্ছি এই লিঙ্কটাকে লিঙ্ক করতে, তো আমি এতটুকুকে মার্ক করলাম, এতটুকুকে মার্ক করে জাস্ট এই যে লিঙ্কে ক্লিক করব। এখানে যদি আমরা কোনো লিঙ্ক দিচ্ছি, এই যে চলে এসেছে, এখানে ধরেন আমি আইটি বাড়ির লিঙ্ক দিব, https://itbari.com, ওকে। এবারে পাশে ক্লিক করেন, এই যে দেখুন আমাদের লেখা চলে এসেছে। এইভাবে আমরা চেঞ্জ করতে পারি। এখানে যা যা চেঞ্জ করা দরকার সব আপনি এখান থেকে, আপনার নাম এখানে ধরেন জেমস রিড দেওয়া আছে, আমি এখানে দিয়ে দিচ্ছি যে আব্দুল কাদের, ওকে আমি আমার নামটা দিয়ে দিলাম। বা আপনি যদি এটাকে ডিলিট করতে চান, এই যে এই ডিলিট আইকন রয়েছে, এটাতে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। এভাবে আপনি ডিলিট করতে পারেন। অথবা, এবং এটা কিন্তু রেসপন্সিভ স্লাইডার, দেখেন এটা ট্যাবলেটে কেমন দেখাবে এখান থেকে দেখে নিতে পারেন, মোবাইলে কেমন দেখাবে এখান থেকে দেখে নিতে পারেন, এবং আপনি এগুলো এখান থেকে এডিট করতে পারেন। তো আমরা আবার এখান থেকে উপর থেকে আমরা কম্পিউটার ভিউতে চলে যাচ্ছি। ধরেন আপনি যদি ব্যাকগ্রাউন্ডের ইমেজটা চেঞ্জ করতে চান, তাহলে যে ইমেজে ক্লিক করবেন, এখান থেকে যে আপনি যদি ইমেজটাকে চেঞ্জ করতে চান এখানে ক্লিক করেন, এখান থেকে আপলোড ফাইল, আপনি নতুন কোনো ইমেজ ফাইল আপলোড করেন বা অলরেডি থাকা কোনো ইমেজকে এখানে দিয়ে দেন, তাহলে সেই ইমেজটা এখানে চলে আসবে। আচ্ছা এখানে দেখতে পাচ্ছি এই ইমেজের ওপরে এই ইমেজটা এসেছে, মানে ইমেজের লেয়ার হিসেবে এসেছে।
তো আগের ইমেজটাকে আমরা চাইলে এখান থেকে রিমুভ করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে ইমেজ লেয়ার হিসেবে এসেছে, নতুন একটা ইমেজ। এটাকে আমরা এখান থেকে বড় করে এইভাবে, আচ্ছা ঠিক আছে, এটা লেয়ারটা এই পর্যন্ত ফিক্স করা আছে। তো আচ্ছা ঠিক আছে, আমরা কাজ করি, এই লেয়ারটাকে আমরা ডিলিট করে দিই আপাতত। এই লেয়ারটাকে এখানে রিমুভ করে দিলাম। আমরা দেখি ব্যাকগ্রাউন্ড ইমেজটা কীভাবে চেঞ্জ করা যায়। ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করার জন্য এই যে ব্যাকগ্রাউন্ড অপশন রয়েছে, এখানে ব্যাকগ্রাউন্ডে চলে যান, এখানে ইমেজের উপর ক্লিক করেন, এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া আছে। এখান থেকে আপনি এটাকে চুজ করে দেন, সিলেক্ট করেন, দেখবেন ব্যাকগ্রাউন্ডের ইমেজ চেঞ্জ হয়ে গেছে। এই যে চলে যাচ্ছে, এই যে পুরো ব্যাকগ্রাউন্ডের ইমেজটাই চেঞ্জ হয়ে গেছে। নাও সেভে ক্লিক করি। সেভে ক্লিক করলে আমাদের এই যে প্রথমটা আমরা করেছি সেটা চেঞ্জ হয়ে যাবে। এবার আমরা রিফ্রেশ করে দেখব যে আমাদেরটা চেঞ্জ হয়েছে কিনা। এই যে দেখুন চলে এসেছে, আমরা যে ইমেজটা দিয়েছিলাম সেটা এবং আমাদের এই লেখাটা। আমরা এখান থেকে এইভাবে আমাদের ইচ্ছামতো আমাদের স্লাইডারকে চেঞ্জ করতে পারি। তো এটা আসলে আপনি বাসায় প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন। কথা একটাই ভাইজান, যতই আপনার বিরক্ত লাগুক আর যতই যা হোক না কেন, যদি কাজ করে আর্নিং করতে চান আপনাকে শিখতে হবেই। একটা চাকরির জন্য 10-15 বছর পড়ালেখা করেন, আর এখানে সেই চাকরিতে আপনি যত টাকা ইনকাম করতেন হয়তো তার থেকে অনেক বেশি ইনকাম করার সুযোগ রয়েছে যদি আপনি একটু ভালো করে এই পড়ালেখাগুলো করেন এবং এগুলো প্র্যাকটিস করতে পারেন। এখানে কিন্তু এমন না যে আপনাকে কিছু মুখস্থ করতে হচ্ছে, জাস্ট সময় নিয়ে এগুলো ঘেটে ঘেটে প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন এবং তত ভালো সার্ভিস ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারবেন। তো এটি আসলে মূলত জেলি থিম কাস্টমাইজেশন। এখানে আমরা এই প্লাগইন নিয়ে আমরা এখানে বিস্তারিত দেখতেছি না যে কিভাবে স্লাইডার এডিট করতে হয়, আপনাদেরকে জাস্ট ধারণা দিয়ে যাচ্ছি। তো এই পর্ব এই পর্যন্তই। আগামী পর্বে আমরা আরও অপশন দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ, অন্যান্য যে অপশনগুলো রয়েছে থিমের। তো ভালো থাকবেন, আগামী পর্বে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফিজ।